প্রয়োজন মনে করে না। কিন্তু পাঁচপা দেখছি, তখন তো সাপের পাঁচপা রানিং এমএলএ বাদ দিয়ে দেয়। দিদির ওপর অভিমান, কিন্তু অভিষেকের বিরুদ্ধে চড়া সুর কেষ্টর অনুব্রত মণ্ডল। ও তো সাপের 5 পা দেখেছে, না হলে ভোটার তালিকা থেকে 74 জন বিধায়ককে বাদ দেয়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ কেষ্ট। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, ঋতব্রত শিবিরে অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার কি রয়েছে সেটা তো তিনি ব্যক্ত করেইছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো একেবারে সরাসরি তোপ দাগছেন অনুব্রত মণ্ডল। একেবারে দেখো, কার্যত তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেভাবে এবারে ইলেকশন পরিচালনা করা হয়েছে সেই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত রীতিমতো প্রশ্ন তুলেছেন তিনি যেখানে একদিকে যখন বলেছেন যে আইপ্যাকের কি ভূমিকা রয়েছে এবং সেখানে তিনি দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে এক্ষেত্রে বীরভূমের ক্ষেত্রে দুবরাজপুরে এমন একজনকে ক্যান্ডিডেট করা হলো যার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে, কেন তাকে ক্যান্ডিডেট করা হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। আবার পাশাপাশি তুমি যদি দেখো তাহলে দেখবে যে এক্ষেত্রে তার যে বক্তব্য সেই বক্তব্যে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে 74 জনকে এতজনকে একসঙ্গে সিটিং এমএলএ কে বাদ দিয়ে দেওয়া এটা কার সিদ্ধান্ত হলো, কার আলোচনা হলো সেই প্রশ্ন তিনি তুলেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বারে বারে আমরা দেখছি যে তার সঙ্গে কথা বলার পরিপ্রেক্ষিতে যেটা বলতে পারি যে তিনি বারে বারে কিন্তু কার্যত পার্টি নেতৃত্বে যেভাবে দল পরিচালনা হয়েছে গত কয়েক বছরে সেই বিষয়টা নিয়ে কিন্তু বারে বারে তিনি প্রশ্ন তুলছেন। ধন্যবাদ শ্রেয়সী। ঠিক কি বলেছেন অনুব্রত মণ্ডল শোনাই। সভাপতির পদ থেকে সরানো হয়েছিল, মানে তখন আপনি বলেননি যে কি কারণে সরানো হলো? তো প্রয়োজন মনে করে না, কিন্তু পাঁচপা দেখছি, তখন তো সাপের পাঁচপা রানিং এমএলএ বাদ দিয়ে দেয়। দলটা যে কার কথাই চালালো, কার কথাই করলো, এইটাই ভগবান। আর এই দলটা আনতে কত কষ্ট পেয়েছি আমি। দিদির হাত ছাড়া মাত্রই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন অনুব্রত মণ্ডল। এখানে শেষ নয়, তিনি বলছেন যে আমার কি অন্যায় হলো, কি এমন অপরাধ আমি করলাম যে আমাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, ভোটে কোনো দায়িত্ব দেওয়া হলো না। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ কেষ্ট। নাম না করে তার নিশানাতে কিন্তু কাজল শেখো। ওয়েস্ট বেঙ্গলে আমাদের দলের কেউ নাই রাজ্যসভার মেম্বার হবার, বাইরের লোককে রাজ্যসভার মেম্বার করতে হবে কেন? দলকে নিষ্ঠাবান দিয়ে ভালোবাসতাম, আমার পেছনে লোক লাগিয়ে দেওয়া হয়েছিল। কে লাগিয়েছিল কে না লাগিয়েছে আমি জানি না, লাগিয়ে দেওয়া হয়েছিল। আপনার পেছনে লোক লাগিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ তাই তো। তার সাহস কি করে হয় আমার কাছে কথা বলতে? আমি তাকে 21-এ দুটো অঞ্চল দিয়ে রেখে দিয়েছিলাম। মানুষ 24-এ ভোট দিয়েছিল আমার জন্য, আমি বীরভূম জেলার মানুষ, কি হিন্দু কি মুসলমান আমাকে অন্ধের মতন ভালোবাসে, আমি কোনো অন্যায় করিনি। দুর্গাপুরে এমন একটা লোককে ক্যান্ডিডেট করলো, সে লোকের কাছে চাকরি দেওয়ার টাকা নিয়ে বসে আছে, কি করে মানুষ ভোট দেবে? আপনি খুশি আজকে? খুশি অখুশি কিছু কথা ছিল, সম্মান পাবো দল করবো, সম্মান পাবো না দল করবো। আজকে পেলেন সেই সম্মান? 100 বার পেয়েছি, দিয়েছে সম্মান। এই দলটা আনতে আমরা কম কষ্ট পেয়েছি, বাপরে কেউ চিন্তা করলো না এই দলটা কিভাবে এসেছে। মমতা ব্যানার্জি বহু কষ্ট করেছে, দিনের পর দিন অনশন করেছে, শিমুল আন্দোলন করেছে, নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দু ছিল, শিশিরদা ছিল, তাদের নিয়ে করেছে। হ্যাঁ, নানুরি যখন 11টা মারা যায় তখন সেই লাশ নিয়ে আমি আটকে ছিলাম, আমার চন্দন আসছে দেখো। এই দিনগুলো ভুলে গেলে মমতা ব্যানার্জি, সেই দিনে কে ছিল পাশে? এই বান্ধা ছিল। এক নয় একাধিক মন্তব্য অনুব্রত মণ্ডলের। তিনি নিজের প্রসঙ্গে তো বলছেনই, সেই সঙ্গে নাম না করে কাউকে তিনি খোঁচাও দিয়েছেন এবং তিনি সেই সঙ্গে এটাও উল্লেখ করছেন দল করব সম্মানের সঙ্গে করব, যেখানে সম্মান পাবো না সেখানে করব না, এমনটাই তিনি কিন্তু মন্তব্য করছেন। এবং ঋতব্রত শিবিরে তিনি যে সম্মানটা পাচ্ছেন সেটা একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। এবং তিনি এটাও বললেন যে তিনি কি এমন করেছিলেন, কি বড় অপরাধ করেছিলেন যে তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এমনকি ভোটে
তাকে কোনো রকম দায়িত্ব দেওয়া হলো না, তার পেছনে লোক লাগিয়ে দেওয়া হয়েছিল, দুটো অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল সে কথা উল্লেখ করেছেন, অর্থাৎ নাম করেননি, কিন্তু কাজল শেখ প্রসঙ্গেও কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল যখন কথা বলছেন তখন সৌগত রায় দলের গুরুত্বপূর্ণ এবং প্রবীণ নেতা সাংসদ, তার বক্তব্যকে শোনাবো এবং রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র জগদীশ সরকার তিনি তৃণমূল কংগ্রেসের এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন শোনাই। অনুব্রত মণ্ডল তিনি বলেছেন যে তিনি মমতার জন্য অনেক করেছেন কিন্তু কিছু পাননি। এইসব বাজে কথা করেছেন মানে কি? উনিও তো জেলায় ইচ্ছে মতো রাত চালিয়েছেন, কি পাবেন আশা করেছিলেন আমি জানি না। আমাদের কোনো তৃণমূল নিয়ে আগ্রহ নেই। অনুব্রত কোন দিকে যাবেন, তিনি কোন রঘু ডাকাতের সঙ্গে যোগ দেবেন না কালু ডাকাতের সঙ্গে যোগ দেবেন, বাঙালির কোনো আগ্রহ নেই। তৃণমূল নিয়ে বাঙালির কোনো আগ্রহ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।